হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে আজকে এখান থেকে ব্লগটা আমি শুরু করছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখি, এই যে লেবুটা খাওয়া হচ্ছে, লেবু দিয়ে একদম সারা মুখ মাখিয়ে দিয়েছে। কি ধরনের কথা এটা? এটা তোমার কি ধরনের কথা হলো? হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ মিটি কিন্তু এখন একা একা ফল খেতে শিখে গেছে। এই যে একটা ফল ওর হাতের মধ্যে আছে, আর ওকে শুধু ফল দিয়ে দিলেই ও খেয়ে নেয়। আর ও সবসময় আমাকে সব কিছুতে সাহায্য করে। কিসে? ও আমাকে ভাত খাইয়ে দেয়, একটু ভাতটা মেখে দিলেই ও কিন্তু একা একা ভাত খেয়ে নেয়। আর আমাকে খুব সাহায্য করে। আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, আমাদের ভালোবাসা দিতে থাকো, আমাদের সাথে থাকো তোমাদের, তাহলে আমরা ব্লগটা ভালো ভালো ব্লগ আরও দিতে পারবো। হ্যালো ভিউয়ার্স, তোমরা জানো তো যে আমরা আগে ঠাকুরকে ফল দিই, তারপরে নিজেরা সেই ফল গ্রহণ করি। তো এর জন্যই আমাদের ফল না ফ্রিজে রাখা হয় না, কারণ ফ্রিজে তো মাছ মাংস সব থাকে। এর জন্য ফলটা আমরা বাইরেই রাখি। আর যা গরম পড়েছে, দুদিনেই ফল নষ্ট হয়ে যায়। তার জন্য আজকে সকালে উঠেই এক থালা ফল দিয়ে দিয়েছি। আর আর ডাক্তার তো মিঠিকে ফলের রস খেতে বলেছে, কিন্তু মিঠি তো কিছুতেই ফলের রস খাবে না। ওর বোতলে গুলিয়ে দিই, তবু ওর বোতলে ফল যেরকম রস সেরকম পড়ে থাকে। তাকে আজকে ওকে গোটা গোটা ফল আমি দিয়েছি। হ্যাঁ, কি করবি? তুই খেলতে পারবি? তুই তোর থেকে তো দেখ ব্যাগটার সাইজটা, দেখ ব্যাগটার সাইজটা তোর থেকে বড়। বল দিয়ে কি ব্যাট বল খেলবি? হ্যাঁ, ব্যাট নিয়ে কি খেলবে? এত তোর থেকে তো ব্যাটটা বড়। হ্যাঁ, তোমার থেকে ব্যাটটা বড়। ওখানে তুমি কি দেখছো? হ্যাঁ, কি দেখছো? হ্যাঁ, হ্যালো ভিয়াস, কদিন ধরে না একটা বিশাল সমস্যার মধ্যে আছি। সেটা হলো আমার মুখেই দেখতে পাচ্ছ এই কালো স্পটগুলোর জন্য। মানে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, 2-3টে ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু কোনো ডাক্তারই এখনও ক্রিম লাগাতে দিচ্ছে না। যেহেতু এখন মিটি ছোট, তার জন্য আমি এখন কোনো মানে হাই পাওয়ারের ক্রিম লাগাতে পারবো না। অথচ এই কালো দাগগুলো কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তো কি করবো, এই করে তো বসে থাকা যায় না। তো এর জন্য ঘরে একটা রেমেডি বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে হলুদ, দুধ আর বেসন দিয়ে। সেইটা মাখলে কিন্তু কালো দাগগুলো অনেক কমে যায়। আর আমার বিয়ের আগেও কিন্তু এরকম ব্রণ হয়ে মুখ ভর্তি কালো দাগ হয়ে গেছিলো। সেই কালো দাগগুলো আমি এই রেমেডিটা ব্যবহার করেই কমিয়েছি। এবং আজকে থেকে মানে এই রেমেডিটা আমি স্টার্ট করলাম, দেখব যে কতদিনের মধ্যে এই দাগটা কমে যায়। আর সেইটা তোমাদের অবশ্যই শেয়ার করব দাগটা কমে গেলে। তাই মুখে কালো দাগ ছোপ থাকলে কোনো চিন্তার কারণ নেই। হলুদ, দুধ আর বেসন, এই 3টে বাড়িতে যদি উপাদান থাকে, এইটা দিয়ে যদি একটু সপ্তাহে 2 দিন কি 3 দিন যদি মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখা যায়, তাহলে কিন্তু মুখটা একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। আর কালো দাগ ছোপ নিয়ে একদম চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকে থেকেই আমি এই রেমেডিটা স্টার্ট করলে। তাহলে বন্ধুরা, শুনলেই তো আমার সমস্যার কথা। আর মুখে কালো দাগছোপ হলে কারই বা ভালো লাগে? আর আমাদের মেয়েদের রোদের তাপ বলো আর রান্নাঘরে রান্না করতে গিয়ে মুখে প্রায় দাগছোপ হয়ে যায়। আর আমার গাফিলতিতেই কিন্তু এই দাগছোপটা এত বেড়েছে। কারণ আমি যত্ন একদমই নিই না বলতে কি, সংসারে সব কাজ করতে ভালোবাসি, কিন্তু নিজের যত্ন নেওয়ার সময় তখন যেন আর কিচ্ছু ভালো লাগে না। কিন্তু যাই হোক, এখন রাস্তায় বেরোলেই না যার সাথে দেখা হচ্ছে সেই আমাকে বলছে যে মুখে অনেক তোমার কালো দাগ, এবার মুখটার যত্ন নাও। যাই হোক, এর জন্যই আমি যত্ন নেওয়া আরম্ভ করলাম। একটু হলুদ পেস্ট করে নিয়েছি, তার সাথে একটু বেসন আর দুধ নিয়ে নিয়েছি। আর এটা নিয়ে এখন গলায় সারা মুখে মেখে নেবো। আর মেখে কিছুক্ষণ থাকতে হবে, মানে যতক্ষণ না শুকাবে ততক্ষণ থাকতে হবে।
যে এখন দেখতেই পাচ্ছ মুখে পেস্টটা মেখে নিয়েছি হলুদ, দুধ আর বেসন দিয়ে। তো এইটা হচ্ছে কিছুক্ষণ শোকাতে লাগবে, তারপরেই মুখটা ধোবো। তো ততক্ষণে আমি ঝটপট করে আমার হচ্ছে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নিই, ঠিক আছে? কারণ আমাদের তো জানো আমরা হাউসওয়াইফ, আমাদের বসে থাকার একদম সময় নেই। তার জন্য মুখে পেস্টটা নিয়ে আমি সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। আমরা না এখন একটা নিচে সবসময় বিছানা পেতে রাখি, কারণ মিঠি তো 3-4 বার বিছানা থেকে পড়ে গেছিলো, আর পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল অনেকবার। তার জন্য নিচে এখন একটা বিছানা পেতে রেখেছি। তো সেই বিছানার চাদরটাই চেঞ্জ করে নিচ্ছি, কারণ একটু আগে এখানে ফলের রস খাওয়া হয়েছিল। তো ভিউয়ার্স, তো আমরা এই মুখে এটা লাগিয়ে কিন্তু আমি সংসারে অনেক কাজ করে নিয়েছি। যেমন দেখতেই পারলে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, তার সাথে ঘর ঝাড় দিয়েছি, কাপড় কেচেছি, আর মাঝে মাঝে পেস্টটা একটু একটু করে লাগিয়েছি, কারণ এটা শুকিয়ে যাচ্ছিলো। তো একদম শুকিয়ে টান টান হয়ে গেলে ভালো মানে সেটা স্কিনের পক্ষে ভালো না। তার জন্য মাঝে মাঝে একটু একটু করে পেস্ট লাগিয়েছি আর এইসব কাজ করেছি। আর এই কাজগুলো আর ভিডিও করলাম না, কারণ এগুলো তো রোজই আমি করি, তোমরা দেখো। তো আজকে যেইটা নিয়ে আমার মেন ভিডিও, যে এইটা কিভাবে স্কিনটা গ্লো করে, তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর দেখবে যে এই মুখটা ধুয়ে দিলে না মুখটা একদম মানে গ্লো করবে কত। কারণ এটা আমি জানি, এর আগে আমি এটা করেছি আর করে রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের আজকে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, এখন আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করার সময় ফেস প্যাকটা ধুয়ে নিয়েছি, তাহলে দেখতেই পাচ্ছ যে মুখটা এখন কত গ্লো করছে। আর এই ফেস প্যাকটা যদি সপ্তাহে 2 দিন কি 3 দিন মানে মুখে লাগানো যায়, তাহলে মুখটা কিন্তু 1 মাসের মধ্যে একদম চকচক করবে। আর আমার তো সংসারের নানান কাজের জন্য করা হয় না বলে মুখটার এই পরিস্থিতি হয়েছে। তবে এখন থেকে ডেফিনেটলি রোজ করব, আর তোমাদের অবশ্যই দেখাবো যে মুখের গ্লোটা কিভাবে চেঞ্জ হচ্ছে আর কিভাবে এই দাগগুলো মানে চলে যাচ্ছে দিন দিন। জানো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, আর এই বিরিয়ানিটা আমি নিজে বানিয়েছি। প্রত্যেকবারই দোকান থেকে কিনে আনি, বিরিয়ানি করতে পারবো কিনা সেই টেনশনেই করা হয় না, কিন্তু আজকে একদম ঠিকই করে নিয়েছি যে বিরিয়ানি যদি হয় আমিই রান্না করব। তো আর মেয়েরা পারে না এরকম কোনো কাজ না, তার জন্য আর বিশেষ করে রান্না বান্না, এর জন্য আজকে বিরিয়ানিটা আমি এই মশলাপাতি সব রেডি করে এনেছি। আর এর মধ্যে একটু গরম ভাত ছড়িয়ে দেবো, ছড়িয়ে তারপরে ভাপে বসিয়ে দিলে বিরিয়ানি রেডি। আর এই 1 গামলা বিরিয়ানি হলে না আমাদের 2 বেলা ভালো মতো হয়ে যায়। তো এর জন্য গামলা ভরে আমি বিরিয়ানি করেছি, কারণ রোজ রোজ তো করা হয় না। আর এইটা দেখলাম যে ঘরে কিন্তু বিরিয়ানি করাটা খুব সহজ। আমি শুধু আগে বিরিয়ানি রান্না করতে খুব ভয় পেতাম। জাস্ট মাংসটার মধ্যে বিরিয়ানি মশলা আর একটু ভাতটা ঠিক করে নামালেই গরম গরম বিরিয়ানি রেডি। যে কথা বলতে বলতেই দেখো বিরিয়ানির রান্না রেডি হয়ে গেছে। আমি এখন সবাইকে খাবার জন্য সার্ভ করে দিচ্ছি। এর মধ্যে ডিম সেদ্ধটা দিলে আর একটা বিরিয়ানির আলু, মানে আর কিছু লাগে না। যাই হোক, আমি এবার থেকে বিরিয়ানি রান্না করব, কারণ অন্য কিছু রান্না করতে ডাল করো, ভাত করো, ঝোল করো, এর থেকে বিরিয়ানি একবারে আমি বসিয়ে দেবো, আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, আর আমার অত ঝামেলাও থাকবে না। এখন কিন্তু আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি। চারপাশের পরিবেশটা দেখলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সারাদিন ঘরে থাকি তো বেরোলে একটু বেশ ভালোই লাগে। আজকে কিন্তু 2টো চিপস আনা হয়েছে, একটা মিঠির জন্য আর আয়ুষের জন্য। তো চিপস আর তার সাথে কিন্তু আরেকটা জিনিস আনা হয়েছে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কারণ বিরিয়ানি আনলেই আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা মাস্ট আমাদের। আর আজকে যেহেতু আমরা বিরিয়ানি সকালবেলা লাঞ্চে হয়েছে, সেহেতু এখন থামস আপ খেলে কি অ্যাসিড অম্বলটা হয় না। তো 3টে গ্লাসে এখন ঢেলে নিচ্ছি, আমার, আয়ুষের আর আয়ুষের বাবার। আমাদের বাড়িতে জানো তো বিরিয়ানি সবাই ভালোবাসে, কিন্তু বিরিয়ানি আনতে হলে না আমাদের বাড়ি থেকে 10 মিনিট প্রথমে হেঁটে, তারপরে ওখান থেকে টোটোতে উঠে তারপরে বিরিয়ানির দোকান। তো অনেক ঝামেলা, তার জন্য বিরিয়ানি তেমন আনাও হতো না।
আর আজকে যেহেতু আমি বিরিয়ানিটা করেছি, সবাই খুব খুশি। এই যে চিপসের প্যাকেটটা যেহেতু আয়ুষী আর আয়ুষের জন্য আনা হয়েছে, আর আয়ুষী তো ও খেতে পারে না এখন, তাই দুটো প্যাকেটই আয়ুষের। আর এখন দেখো কি সুন্দর বোনকে চিপস খাইয়ে দিচ্ছে। আর ভাই বোনের ভালোবাসা হচ্ছে এটাই, কখনো ঝগড়া মারপিট করবে, আবার কখনো দুজন দুজনকে এইভাবে খাইয়ে দেবে। আর তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন আম নিয়ে বসেছি। আর এখনকার দিনের মিষ্টি রসালো আম কার না ভালো লাগে। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমার সাথে থাকো। আর আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।